আগামী দিনে এই পশ্চিমবঙ্গে আরও একটা বড় লড়াই আমাদের সামনে আসতে চলেছে। সেই লড়াই কি? তার নাম হচ্ছে এসআইআর। সুনীলজি বলেছেন যে ভারতবর্ষের সংবিধান বা আমাদের যে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট, যে আইনের মধ্য দিয়ে আমি সাংসদ হয়েছি, আপনি ভোট দেন, আমার ভোট দেওয়ার অধিকার আছে, সেই আইন বলছে শুধুমাত্র ভারতবর্ষের নাগরিক যারা, তারাই ভারতবর্ষের সাংসদ এবং বিধায়ককে নির্বাচিত করতে পারবেন, অন্য কেউ পারবেন না। যখন ইলেকশন কমিশন এই কথায় জোরের সাথে বলছে, তখন তথাকথিত কিছু রাজনৈতিক দল তাদের পেট ব্যথা শুরু হয়ে যাচ্ছে, পেটের মধ্যে গুড়গুড় হয়ে যাচ্ছে। তারা বলছে আমরা এসআইআর করতে দেব না, তারা বলছে একজনের নাম বাদ গেলে পরে আমরা ছাড়বো না। আমি এই মঞ্চ থেকে যারা বলছেন তারা হয়তো অনেক বড় মানুষ হতে পারেন, আমি এই ছাত্র শক্তির সাথে পশ্চিমবঙ্গের অন্যতম ছাত্র নেতৃত্ব এবং অন্যান্যরা যারা আছেন তাদের সাথে আমি তাদের সামনে আমি স্পষ্ট করে বলতে চাই যে ইলেকশন কমিশন যে এসআইআরের সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তকে আমরা সমর্থন করি এবং এই এসআইআরের মধ্যে দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা, তাদের নাম বাদ যাবে। পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না, সেই ক্ষমতা তাদের নেই। পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না, সেই ক্ষমতা তাদের নেই। আমি এই মঞ্চ থেকে বলে যাচ্ছি।